স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে আইসিডিএস কর্মীদের জোড়া বিক্ষোভে অবরুদ্ধ শহর কলকাতা। সোমবার সপ্তাহের প্রথম দিনে স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে আইসিডিএস কর্মীদের বিক্ষোভে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা। সুবোধ মল্লিক স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটেন মিড ডে মিলের কর্মীরা। সেখান থেকে শিক্ষা দপ্তরের যুগ্ম সেক্রেটারির কাছে ডেপুটেশন দেন তারা। আন্দোলনকারীদের দাবি, লক্ষ লক্ষ মিড ডে মিল কর্মী নামমাত্র মাসিক ভাতায় স্কুলে রান্নার কাজ করেন, অথচ রাজ্য কেন্দ্র উভয় সরকারই এই প্রকল্পের প্রতি খুবই উদাসীন। কেন্দ্রের সরকার 1000 টাকা বেতন সেটাকে ফিক্সড করে দিয়েছে এবং তার জন্য তারা 600 দিচ্ছে, রাজ্যকে বলেছে 400 দিতে। আমাদের রাজ্য আর 500 টাকা দিয়ে ভাবছে আমরা অনেক দিচ্ছি এবং এই 1500 টাকায় জীবন ধারণ করা যায় না। আমরা চাই যে এই রাজ্যে অদক্ষ শ্রমিকদের যে ন্যূনতম মজুরি আছে সেটাকে লাগু করা হোক, তার সঙ্গে 26,000 টাকা এই বেতনের দাবি আমাদের রয়েছে। অন্যদিকে 8 দফা দাবি নিয়ে আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে সল্টলেকে করুণাময়ী থেকে মিছিল করে সৈশালী ভবনের দিকে রওনা দেন সদস্যরা। এরপরই সিজিও কমপ্লেক্সের সামনে বিধাননগর পুলিশ মিছিল আটকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। প্রতিবাদে সেখানেই বসে পড়েন আইসিডিএস এর কর্মীরা। এরপরই পুলিশ তাদের টেনে হিঁচড়ে প্রেজেন্ট ভ্যানে তুলে নিয়ে যায়। সরকারের তো সবসময় এভাবে আমাদের যত কিছু আন্দোলন করতে গেলে পরে এভাবে পুলিশ দিয়ে আমাদের আটকানো হয়, এটাই হলো ব্যর্থতাই সরকারের। আমরা জানি না, আমরা তো আন্দোলন করতে এসেছি সুষ্ঠুভাবে। আমাদের দাবি, আমাদের রুটি রুজি, আমাদের পেটের জ্বালায় আজকে আইসিডিএস কর্মী সহায়িকারা এখানে এসেছেন। গোটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের যখন এখন বেতন 20,000 টাকার উপরে, আমার রাজ্যের আইসিডিএস কর্মীরা মাত্র 8,250 টাকা, সহায়িকারা 6,300 টাকা পায়। কোন জাদু বলে আমরা কাজ করি প্রতিনিয়ত আইসিডিএস এর, আমরা আর পেরে উঠছি না। প্রতিনিয়ত এইভাবে সরকারের টালবাহানার মধ্য দিয়ে